সুপ্রিয় দর্শক সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চুন পুকুরে প্রয়োগ করতে হয়। তো সেটি আপনাদেরকে দেখাবো। আমার পুকুর ভর্তি মাছ আছে, অর্থাৎ মাছ থাকা অবস্থায় পুকুরে কিভাবে চুন প্রয়োগ করতে হয় সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রথমে আমরা সবাই বাঙালিরা ভুল করি যে আগের দিন রাতে চুন ভিজিয়ে রেখে পরের দিন সেটা প্রয়োগ করি। তাতে করে হয় কি, চুনের যে কার্যকরী ক্ষমতা বা যে গুণগত মান সেটি নষ্ট হয়ে যায়। কারণ আমরা জানি চুনে আছে ক্ষার, সেই ক্ষারটি কিন্তু পুকুরে দিয়ে পুকুরের পানি পরিষ্কার করা হয়। অতএব রাতে যদি আপনি ভিজিয়ে রাখেন সেটি কিন্তু ক্ষারত্ব অনেকটা কমে যায়, অর্থাৎ অ্যাকশন কমে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাও নষ্ট হয়, কাজও কম হয়। সেক্ষেত্রে আপনারা করবেন, চুন ভিজিয়ে সাত আধা ঘন্টার মধ্যে বালতিতে করে নিয়ে পানি মিশিয়ে পুকুরে প্রয়োগ করবেন। এতে রেজাল্টটা খুব ভালো আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, মাছের কোনো ক্ষতি হবে না। তো আপনারা এভাবে প্রথমে পুকুরে পাড়ে ইচ্ছা করলে গর্ত করে নিতে পারেন, নিয়ে পলিথিন বিছিয়ে সেখানে চুন দিয়ে তারপরে গুলাতে পারেন। অথবা আপনারা ইচ্ছা করলে মাটির চারি অথবা এ জাতীয় কিছু থাকলে সেখানেও আপনারা চুন গোলাতে পারেন। আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা কখনও প্লাস্টিকের পাত্রে চুন গুলাবেন না, তার কারণ আপনারা অবশ্যই পাথরের চুনটি দিবেন। পাথরের চুন কিন্তু অনেক গরম হয়, প্লাস্টিকের পাত্র ফেটে যেতে পারে। আর আপনারা মাছ থাকা অবস্থায় অবশ্যই শতক প্রতি 500 গ্রামের উপরে চুন দেবেন না। তো আমার পুকুরটি প্রায় পানি, যদিও এক দনের পুকুর, আমার 30 শতক, এরকম 35 শতক পানি বর্তমান রয়েছে 20 থেকে 25 শতকের মধ্যে। তো আমি কিন্তু এখানে প্রায় 10 কেজির মতো চুন নিয়েছি। তো আমি এভাবেই আগেই গর্ত করে সেখানে পলিথিন দিয়ে এখন আমি পানি যোগ করতেছি। তারপরে কিন্তু সেখানে সুন্দর, আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে কীরকম সুন্দর একটা বুদবুদানি ওঠে, এবং অর্থাৎ সেই চুনটি কিন্তু এভাবে টকবক করে ফুটবে। এবং সাবধান থাকবেন, চুন যখন ফুটবে ধোঁয়া উঠবে, আশেপাশে থাকবেন না, কারণ আপনাদের সেই ধোঁয়াটি চোখে লাগলে চোখে ক্ষতি হতে পারে, ত্বকে লাগলে ত্বকেরও ক্ষতি হতে পারে। অর্থাৎ যতক্ষণ এরকম টকবক করবে চুন, আর চুন ভালো কিনা সেটা আপনি পরীক্ষা করতে পারেন। এভাবে পানিতে ভিজালে চুন টকবক করতেই থাকবে। তো 10 মিনিট পরে আপনারা বালতিতে এভাবে 1 মগ 2 মগ করে নিয়ে পানি মিশিয়ে এভাবে পুরা পুকুরে ছড়িয়ে দিবেন। আমি যেভাবে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে সুন্দর করে পুরা পুকুরে ছড়িয়ে দিবেন। তো কী জন্য চুন দিবেন মাছের পুকুরে? অনেকে পুকুর প্রস্তুতের সময় চুন দেয়। আমি আপনাদেরকে বলে রাখি যে মাছের থাকা অবস্থায় চুন দিতে হবে। আমি আরেকটা কথা বলছি, আমার এই পুকুরে কিন্তু বড় তেমন কোনো মাছ নেই, শুধু সব মাছ চাপের পোনা। তবু আমি চুন দিচ্ছি, কারণ দীর্ঘদিন যখন আমি এই মাছকে খাওয়াই প্রাকৃতিক খাবার, যেটা বলেন খোল খাওয়াই, গোবর খাওয়াই, তো পানিগুলো এবং সেখানে মাছ পায়খানা করে পানিগুলো কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায় বা মাছের বসবাসের অনুপযোগী হয়ে যায়। সে কারণেই কিন্তু আমি সেই পানিগুলো পরিষ্কার করার জন্য, অর্থাৎ আরেকটা কথা হচ্ছে যে দীর্ঘদিন খাবার খেতে খেতে মাছের পেটটা মোটা হয়ে যায়, হজম শক্তি কমে আসে, পেটটা ভারী হয়ে যায়, মাছের মাথা চিকন হয়ে যায়, এরকম হতে পারে। তো এভাবে চুন দিলে পুকুরটা পরিষ্কার হয়ে গেলে মাছের পুকুরে কোনো খাবারও থাকবে না, পাশাপাশি মাছের পেটটাও খালি হয়ে যাবে। নতুন করে যখন খাবার আবার দিবেন তখন কিন্তু মাছ সুন্দর করে হজম শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে মাছ খাবে বেশি, এবং মাছের গ্রোথটা ভালো আসবে, এবং পুকুরে অক্সিজেনের পরিমাণ ভালো থাকবে, পুকুরের পরিবেশটাও ভালো থাকবে। সে কারণে প্রতি মাসে আপনারা এই ডোজটা আপনারা দিবেন। 1 মাসে যদি চুন দেন, আরও 1 মাস খাবার খাওয়ানোর পর অবশ্যই 1 দনের পুকুর হলে সেখানে 5 কেজি আপনারা লবণ প্রয়োগ করতে পারেন। এটা একটা ধাপ গেল। আরেকটা প্রাকৃতিক নিয়ম আপনাদেরকে বলে রাখি,
আরও 1 মাস খাবার খাওয়ানোর পরে আপনারা পুকুরে প্রায় 1 বস্তা পরিমাণ ছাই দিলেন, আপনার চুলার ছাই। এভাবে কিন্তু আপনার খরচটা বাঁচবে এবং পুকুরের পরিবেশটা ঠিক থাকবে। আপনারা এভাবে দিয়ে দেখেন, দেখবেন সুন্দর পুকুরে কালার হবে। আর চুন দেওয়ার 1 সপ্তাহ পর আপনারা তারপরে খোল দিবেন বা খাবার দিবেন, যেটাই দেন। আমার ভিডিও আরও দেওয়া আছে চ্যানেলে। আর এরকম ভিডিও যারা দেখতে চান, পরামর্শ পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল বাটনটি প্রেস করবেন। মাছ চাষের এবং অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারবেন। আমি বাংলার পথে প্রান্তরে যা যা ঘটে সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন, সেটাই আমার কাম্য। আমি আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। আমি নিজেও একজন উদ্যোক্তা, পুকুর মাছ চাষ করি। আপনাদেরকেও সাহায্য সহযোগিতা করার জন্য আমারও ইচ্ছা আছে। আপনারা যদি সাহায্য সহযোগিতা নিতে চান, মাছ চাষে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে পারলে দেখে আসতে পারেন। যে কোনো পরামর্শ পেতে হলে আপনারা কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটিও আমাকে জানাবেন, আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলকে, আমি কিন্তু ইতিমধ্যে একটি হাঁসের ডিম পেলাম পুকুরে। তো সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।